হে রঘুবীর, আপনি যাদের মিত্র তাদের জয় নিশ্চিত। কিন্তু আমিও এটা প্রমাণিত করে দেব যে আপনি আমার সাথে মিত্রতা করে কোনো ভুল করেননি। হে রঘুবীর, এবার আপনিই আমায় বলুন যে আমি কি রূপ সাহায্য করতে পারি। মহারাজ সুগ্রীব, আমি আর জ্যেষ্ঠ অযোধ্যার রাজা মহারাজ দশরথের পুত্র। পিতার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য জ্যেষ্ঠ এই বনবাসে এসেছেন। বনবাসের পূর্বে গুরুশ্রেষ্ঠ বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা করার সময় জ্যেষ্ঠ তারকা রাক্ষসী বধ করে। বনবাসে ইনি বিরাটকে মৃত্যু প্রদান করেন। ধর, দূষণ, ত্রিশালার মতো ভয়ঙ্কর রাক্ষসকে ওদের 14,000 রাক্ষসী সেনার সঙ্গে বধ করেন। কাবন নামের রাক্ষসকে যিনি মুক্তি প্রদান করেন। মুক্তিপ্রাপ্ত দুজন গন্ধর্ব জ্যেষ্ঠকে বলেন, দক্ষিণ দিকে যাওয়ার পর আপনি পরম বীর বানরকুলের রাজা সুগ্রীবকে পাবেন। ওনার সঙ্গে আপনার মিত্রতা হবে, আর উনি সীতা দেবীকে খোঁজার ব্যাপারে আপনাকে সাহায্য করবেন। মহারাজ সুগ্রীব, আমরা এই কারণেই আপনাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। ক্ষমা করবেন রঘুবীর, তার মানে এটাই যে আপনার স্ত্রীর হরণ রাবণ করেছে? রঘুনন্দন, আমার মনে হয় উনি আপনারই স্ত্রী হবেন। আপনি কার কথা বলছেন? প্রভু, একজন দুষ্ট রাক্ষস একজন স্ত্রীকে আকাশ মার্গ দিয়ে নিয়ে যাচ্ছিল, আর সেই স্ত্রী বাধা দিচ্ছিল। উনি কিছু আভূষণ আমাদের দিকে ছুড়ে দিয়েছিলেন। হনুমান, লক্ষণ, তুমি এই আভূষণ চিনতে পারছো?
প্রণাম বৌদি। জ্যেষ্ঠ, এই নূপুর তো বৌদির। হ্যাঁ লক্ষণ, এটা সীতারই নূপুর। কি দেখছেন আপনি? আমি শুধু দেখছি না, আমি ভাবছিও। স্ত্রীরা এই আভূষণ কেন পরে? নূপুর স্ত্রীদের দুধ হয়, স্বামীকে স্ত্রীদের মনোদশা অবগত করায়। স্ত্রী কি প্রসন্ন নাকি রুষ্ট আছেন, প্রতীক্ষা করছেন নাকি ক্রোধিত আছেন? এইসব কি নূপুরের ধ্বনি বলে? মনে হচ্ছে এই নূপুর খুব রেগে আছে। সুন্দর, কিন্তু তোমার থেকে বেশি সুন্দর নয় সীতা। তুমি শুধু রূপবতী নও, তোমার মনও সুন্দর সীতা। সেই জন্য তোমার সৌন্দর্য এক দৈব সৌন্দর্য। এই কঙ্কন তোমার হাতের শোভা বাড়াবে না, তুমি এটা পড়েছ তাই এর শোভা এত বেড়ে গেছে। হ্যাঁ সীতা, লক্ষণ, এটা সীতারই আভূষণ। সীতা হয়তো উপর থেকে এটা নিচে ফেলেছিল যাতে সীতার সন্ধান আমরা করতে পারি। আর আমরা এখনো সেই রাক্ষসকে খুঁজে পেলাম না। আমার উপরে ভরসা করে সীতা আমার সঙ্গে বনে এসেছিল, আর আমি ওর বিশ্বাস রাখতে পারলাম না লক্ষণ, রাখতে পারলাম না। সীতার এটা বিশ্বাস আছে ওকে আমরা খুঁজে বের করবই। সীতা আমার ভরসাতেই আমার সঙ্গে বনে এসেছিল। আমার ব্যাপারে কি ভাবছে ও জানি না, এখনো কি অবস্থায় রয়েছে। রঘুনন্দন, ধৈর্য ধরুন। এখানে আপনি আমাকে ধৈর্য ধরতে বলছেন, কিন্তু ওখানে আমার সীতা যে কি করছে কে জানে। মহারাজ সুগ্রীব, রাবণ আমার স্ত্রী সীতাকে হরণ করেছে। আমাকে বলুন, রাবণ সীতাকে কোথায় নিয়ে যেতে পারে? ওই রাবণ কোথায় থাকে? আমাকে সেই স্থানের নাম বলুন, আমি ওকে স্বর্গে পৌঁছে দেব।
কার অপেক্ষা করছো পুত্রী? আর কার মাতা? রঘুনন্দনের। সীতা, তোমার মনের অবস্থা ঠিক আছে তো? না মাতা ত্রিজটা, আমার মনের অবস্থা ঠিক নেই। আগে আমার মনে নিরাশার বাদল ছেয়ে থাকত, কিন্তু যবে থেকে ওই দুষ্ট রাবণের গুপ্তচরদের সংবাদ শুনেছি, নিরাশার বদলে আশার আলোয় আমার মনের আঙিনা প্রজ্বলিত হয়ে উঠেছে। রঘুনন্দনের ঋষিমুখ পর্বত পর্যন্ত আসার অর্থ উনি লঙ্কায় আসার পথ খুঁজছেন। মাতা ত্রিজটা, আমি পরম ভাগ্যবতী যে আমি রঘুনন্দনের মতো স্বামী পেয়েছি। উনি মর্যাদা পুরুষোত্তম, উনি অদ্বিতীয়, ওনার মতো দ্বিতীয় আর কেউ নেই। উনি ওনার দেওয়া প্রতিশ্রুতি কখনো ভোলেন না। আমি ওনারই প্রতীক্ষা করছি। কদাচিৎ উনি যদি আকাশপথে আসেন, তাই আমি আকাশের দিকে চেয়ে থাকি। মাতা ত্রিজটা, উনি প্রতিশ্রুতি পালন করতে অবশ্যই আসবেন। আমাকে এখান থেকে উদ্ধার করার জন্য উনি আসবেন, উনি এখানে আসবেন। লক্ষণ, হনুমান, সীতা আমার জন্য প্রতীক্ষায় রয়েছে। ওর সম্পূর্ণ বিশ্বাস আছে যে ওর রাম ওকে নিতে অবশ্যই যাবে। আমি সীতার বিশ্বাস হারাতে চাই না লক্ষণ। যে মনুষ্য তার স্ত্রীর বিশ্বাস অর্জন করতে পারে না, তাহলে বাকি সবাই তাকে কি করে বিশ্বাস করবে? এখন মহারাজা সুগ্রীবকে আমি কি করে বিশ্বাস দিতে পারি? আপনি দিতে পারেন প্রভু। মহারাজ সুগ্রীবকে ওনার জ্যেষ্ঠ কিষ্কিন্ধা নরেশ বালির থেকে ভয়মুক্ত করে। বালি? আমি বল লাভ করেছি। যেই আমার সাথে যুদ্ধ করতে আমার সম্মুখে আসবে, তার অর্ধেক শক্তি তার শরীর থেকে আমার শরীরে চলে আসবে। সেই জন্য বালি বিজয়ী ছিল আর সর্বদা বিজয়ী থাকবে। হেরে যাওয়া কাকে বলে সেটা আমি জানি না। হেরে যাওয়া কাকে বলে সেটা আমি জানি না। প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। যুবরাজ অঙ্গদ আপনাদের সাথে দেখা করতে চান। প্রণাম পিতাশ্রী, প্রণাম মাতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র। বলো পুত্র। পিতাশ্রী, হনুমান ওই দুই তপস্বীকে নিজের কাঁধে বসিয়ে নিয়ে আকাশপথে ঋষিমুখ পর্বতের শিখরের দিকে গেছে। আমি ওই তপস্বীদের দেখেছি পিতাশ্রী। ওরা দুজন খুবই তেজস্বী, সঙ্গে ধনুর্বাণও আছে। এই সংবাদ দিতেই আমি আপনার কাছে এলাম। ঠিক আছে, যাও তুমি। হনুমান ওনাদের সুগ্রীবের কাছে কেন নিয়ে গেছেন? সুগ্রীব আপনার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন না তো? ওর যত রকম ভাবে ইচ্ছে প্রস্তুতি নিক, সুগ্রীব আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে না। শুধু সুগ্রীব কেন, এই জগতে আমাকে কেউ পরাস্ত করতে পারবে না।
দশানন রাবণ কত বলবান, কিন্তু আশা করি ওর অবস্থা মনে আছে। কি করে ভুলতে পারি বলুন? আপনি পুজো করতে গেছিলেন আর রাবণ কিষ্কিন্ধা এসেছিলেন। কিষ্কিন্ধা নরেশ, কিষ্কিন্ধা নরেশ, বলি তোমার শক্তির গল্প অনেক শুনেছি। যদি এতই বলবান হও তাহলে এসে রাবণের সঙ্গে যুদ্ধ করো। কি হলো? আমার আহ্বানে তোমাদের রাজা কি ভয় পেয়ে গেল? আমার সামনে আসছে না কেন? মূর্খ, নিজের এত অহংকার প্রদর্শন করো না। বানর, ক্রোধ পরে দেখিও, প্রথমে একটু ওদিকে তাকাও। ঠিক তোমারই মতো ওনারা নিজেদেরকে মহাবলী ভেবে মহারাজ বালির সঙ্গে যুদ্ধ করতে এসেছিলেন। এটা হলো সেই বলবানদের অস্থির স্তূপ যাদের বালি মৃত্যুদণ্ড দিয়েছিলেন। রাবণ, তুমি যাও, তুমি ফিরে যাও। যদি মহারাজ বালি চলে আসেন তাহলে তোমারও অবস্থা ওনাদের মতোই হবে। আমার সঙ্গে যুদ্ধের পরই জানা যাবে কার কার অস্থি কোথায় কোথায় পড়ে থাকবে। গিয়ে পাঠাও তোমাদের রাজাকে। কাপুরুষ বালি, আমার সামনে এসো আর আমার সঙ্গে যুদ্ধ করো। আমি তোমাকে আহ্বান জানাচ্ছি। মনে হচ্ছে তোমার একেবারেই প্রাণের ভয় নেই। যদি বালির হাতেই তুমি নিজের মৃত্যু চাও তাহলে যাও দক্ষিণ দিকের সমুদ্র তীরে। মহারাজ বালি সন্ধ্যা বন্দনা করছেন। जय श्री राम।